মানে কথা বলার ধৈর্য হারায় গেছে। আমরা ইতিমধ্যে আর একটা অনুষ্ঠান থেকে এসেছি, সেটা মান্দার এই প্রান্ত হলো ভালাইন, ওই প্রান্ত হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে এখানে এসে উপস্থিত হয়েছি আজকের ইফতার মাহফিলে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য, আপনাদের স্বার্থ জানার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভাইরা আমার, 17 বছর আপনাদের জীবন থেকে আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। 17 বছর এইভাবে ইফতার মাহফিল করতে পারেন নাই, ঠিক কিনা? 17 বছর পর ইসলামী মূল্যবোধের শক্তি, আপনারা যারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছেন, তারা আজকে এই বৈদ্যপুর হাই স্কুল মাঠে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, বিগত দিনে বাংলাদেশের স্বৈরাচার সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের ভাষা কেড়ে নিয়েছিল। ভাইরা আমার, আপনি স্বাধীনভাবে কথা বলার কোন সাহস পান নাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধরে আপনাদেরকে কথা বলতে হয়েছে। এইটা বাংলাদেশের মানুষের জন্য, স্বাধীন একটা দেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক বিষয়। ভাইরা আমার, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 17 বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আবারও স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। ভাইরা আমার, সেই স্বাধীনতা করতে গিয়ে তারা আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ভাইরা আমার, আজকে তারা আমাদের মাঝে নাই, কিন্তু তারা একটি স্বাধীন দেশ দিয়ে গেছে। ভাইরা আমার, আপনাদের আমাদের কথা বলার সুযোগ করে দিয়ে গেছে। আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের 16 কোটি মানুষ পরিত্রাণ পেয়েছে। ভাইরা আমার, ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের মনে রাখতে হবে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষকে ছেড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা দেয় নাই। ভাইরা আমার, আজকের যিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার, বাংলাদেশ থেকে ওনার পদত্যাগের পর বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে গিয়ে অবস্থান নিয়েছে। ভাইরা আমার, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোথাও কোনোভাবে দেখতে পাবেন না যে এইরকম ইফতার মাহফিল কোথাও কোনোভাবে করতে পারে না। আওয়ামী লীগের কোন নেতা, শেখ হাসিনা বাংলা আগামী দিনে আপনাদের ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের যে দল, সেই দলকে উৎখাত করতে হবে। ভাইরা আমার, সেই চেষ্টা আপনাদের মধ্যে থাকতে হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের কোন মানুষ, গরিব, বড়লোক, ছোটলোক, ব্যবসা বাণিজ্য যারা আমরা করি, আমরা যেন কোনো বৈষম্যের শিকার নয়, আমরা যেন প্রশাসনিক ভাবে, দলীয় ভাবে কোনো অত্যাচার নির্যাতনের মধ্যে না আমরা পড়ি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ভাইরা আমার, ভাইরা আমার, রমজান মাস, আমাদের মাস থেকে ইতিমধ্যে 12টি দিন অতিবাহিত হয়েছে। রমজান মাসের কয়দিন গেল? রমজান মাস, এই ভাই প্যাকেট দিবে, প্যাকেটের অসুবিধা নাই। রমজান মাসের কয়দিন গেল? 13। আপনারা বললেন 12, তাহলে প্যাকেট দেখতে দেখতে ভুল করেছেন। এইটা করেন না। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মত্যাগের মাস। এইটা কোনো উৎসবের মাস নয়, কিন্তু সেই